নাতানজের আকাশে বিস্ফোরণ, ফোর্দোর নিচে কেঁপে ওঠা প্রযুক্তির হৃদস্পন্দন। ইসরায়েল ভেবেছিল এই আঘাতেই থেমে যাবে ইরান। ভুল করেছে তারা, কারণ এই জাতি রক্ত ঝরিয়ে এগোতে জানে। প্রতিরোধের নতুন ভাষা তৈরি করেছে বিজ্ঞানীরাই। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জাতীয় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যা কিছু করেছে ইহুদি শত্রুরা তা আমাদের বিজ্ঞানীদের দৃঢ়তা নষ্ট করতে পারেনি, বরং আমাদের সহকর্মীরা এখন আরও বেশি অনড়। জাতিসংঘের এনপিটি চুক্তির ৪ নম্বর ধারা অনুযায়ী আমাদের অধিকার আদায়ে তার স্পষ্ট ঘোষণা, এই পথ বন্ধ হবে না, বরং চলবে আরও বেশি শক্তি নিয়ে। তিনি স্বীকার করেছেন, ইসরায়েলের হামলায় নাতানজ পারমাণবিক কেন্দ্রে আঘাত হয়েছে, তবে তার ভাষায় ভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি। এখনও ক্ষয়ক্ষতির পুরো হিসেব আমাদের হাতে নেই, তবে যা হয়েছে তা সুপারফিশিয়াল, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষতি। নাতানজ এবং ফোর্দো উভয় সাইটই মাটির নিচে নির্মিত, যা বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, হামলার পর নাতানজে সামান্য রাসায়নিক বা রেডিয়েশন সংকেত পাওয়া গেছে, তবে তা কেবল ভেতরের সীমানায়। বাইরের পরিবেশে কোনো ধরনের দূষণের প্রমাণ নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকদের মতে, ইসরায়েল হয়তো ভেবেছিল এই হামলায় ইরানের পরমাণু পথ থেমে যাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান এখন শুধু প্রতিশোধ নয়, বরং একটি জেদি প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মনোবল টলানো তো দূরের কথা, বরং তারা এখন সেই লক্ষ্যেই এগোচ্ছে যা একদিন পশ্চিমা বিশ্বকেই চাপে ফেলতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।